এই ছেলেকে? সমুদ্রের নিচে আমাদের প্রাসাদের বাগানে। কতবার নিষেধ করেছিল, যেওনি গো, যেওনি গো, যেওনি। শুনলেন আমার কোনো কথা? ওই ভোর রাতে সাগর রানী দেশের ডাক আমিও শুনেছিলাম গো। ওই সর্বনেশের সুর। তারপর কি হলো সেই শিশুর? জানিস তুই মায়া? জানিস? জানি, যেখানে আমি তাকে পুঁতে দিয়েছিলাম সেখানে একটা চাপা গাছ হয়েছিল। তারপর কি হলো? আস্তে আস্তে সে গাছ বড় হলো, তাতে ফুটল এক আশ্চর্য চাঁপা ফুল। সমুদ্রের নিচে কেউ কখনো দেখেনি চাঁপা গাছ। আমার দিদি সাগর রানী উর্মিমালা ছুটে এলো সেই বাগানে, আর সে গাছ থেকে তুলে নিল সেই চাপা ফুল। সাগর রানীর দেশের ডাক বড় ভয়ঙ্কর। ওই সর্বনাশা গানের টানে যে সমুদ্রে পাড়ি দিয়েছে, তারা নিস্তার নেই গো, তারা নিস্তার নেই। সেই ছেলেবেলা থেকে শুনে আসছি সেই ভয়ঙ্কর গানের কথা। আমাদের বাপ ঠাকুরদাও যুগ যুগ ধরে শুনে এসছে সেই গান। এই গানের টানে কত মানুষ যে হারিয়ে গেল তার কোনো হিসাব নেই। এই অভিশপ্ত গাছ ছেড়ে পালিয়ে গেলে ভালো হতো। যাবো কোথায়? এই সমুদ্রের মাছ ধরেই তো আমাদের পেট চলে। অন্য কোনো কাজ তো আমরা চান না। আমরা বাঁচবো কি করে? আমরা বাঁচবো কি করে? খাবো কি? খাবো কি? চলো সেনাপতি মশাই, এদের সঙ্গে একবার কথা বলে দেখি। সেই ভালো, এরা নিশ্চয় জানবে সাগর রানীর দেশে যাওয়ার পথ।
তারপর কি হলো মায়া? ওই চাপা ফুলের মায়া মনে কর, বল বল, ওই চাপা ফুলের কি হলো? চাপা চাপা ফুল, তারপর আমার দিদি সাগর রানী উর্মিমালা ফুলটা তুলে নেয়। সে তো আমরা আগেই শুনলাম, কিন্তু তারপর কি হলো? সাগরানী ফুলটা রাখলো কোথায়? কি করলো ফুলটা নিয়ে? তারপর কি হলো মায়া? রেখা, চুপ কর, আস্তে কথা বল। কি করছিস তুই? মাতা, ও তো কিছুই বলছে না, সে একই কথা বারবার বলছে। কেন পর্দা সাদা হয়ে গেল? ওকে এক্ষুনি জিজ্ঞেস করুন, সাগরানী কোথায় রাখলো ফুলটা নিয়ে, কি করলো, এক্ষুনি জিজ্ঞেস করুন। মায়া, তারপর ওই চাপা ফুলের কি হলো জানিস তুই? জানিস? জানি জানি। কোথায় গেল ওই চাপা ফুল? মায়া, বল আমাকে, কোথায় কোথায় সেই চাপা ফুল? ওই তো ওই তো আমার দিদি সাগর রানী উর্মিমালার কাছে। শুনছেন? নমস্কার। আপনাদের সাথে আমাদের কিছু কথা ছিল। কি কারা এরা? তোমরা কোত্থেকে এসেছো? এ তল্লাটে তো বাপু তোমাদের আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমরা আমরা ভিনদেশি যাযাবর, দেশে দেশে ঘুরে বেড়াই। সমুদ্র দেখার স্বাদ বহুদিনের, তাই তাই ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বাপ ঠাকুরদার কাছে সাগর রানীর দেশের অনেক গল্প শুনেছিলাম, সেই থেকে মনের ইচ্ছে সাগর রানীর দেশটা একবার নিজেদের চোখে দেখব। সাগর রানীর দেশ দেখবে? আরে এরা বলে কি? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? ওয়ে ভিনদেশি ছেলে মেয়ে, আর কখনো সাগর রানীর দেশের কথা মুখে এলো না। যদি প্রাণে বাঁচতে চাও, ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। এদের কথা শুনে তো মনে হচ্ছে না এরা আমাদের কোনো হদিশ দেবে। তাহলে এখন সাগর রাজ্যে ঢোকার পথ আমরা জানবো কার কাছে? ফুলটা কোথায়? মায়া, মায়া ফুলটা কোথায়? সাগর রানী উর্মিমালা কোথায় রেখেছে ফুলটা? আমরা তো সেটাই জানতে চাই। সবই তো জেনে নিলাম, কিন্তু ফুলটা কোথায় আছে সেটাই তো জানতে পারছি না। এখানে তো দেখাই যাচ্ছে না কিছু। প্রাণে যদি বাঁচতে চাও, এখানে আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের দেশে ফিরে যাও, ফিরে যাও। এরা তো কিছুই বলতে চাইছে না আমাদের।
উল্টে নিরাশ করছে। নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো রহস্য আছে। এত ভয় পাচ্ছে কেন এরা? গল্প শুনে দেশটা দেখার খুব ইচ্ছে ছিল। সে যদি আমাদের ভাগ্যে না থাকে তাহলে হবে না। শুধু একটা কথা বলুন আমাদের, আপনারা তো অনেক কিছু জানেন। আমরা লোকমুখে এক সর্বনাশা গানের কথা শুনেছি। সে গান কে গায়, কেমন সে গান, আর সে গান শুনলে কি হয়? শোনো বাপু, এইসব কোনো প্রশ্নের উত্তর তোমরা আমাদের কাছ থেকে পাবে না। বিজনেস থেকে এসছো, এইসব ব্যাপারে নাক গলাবার তোমাদের কোনো প্রয়োজন নাই। কেন মিছে মিছে নিজেদের বিপদে জড়াচ্ছ বাছা, আর আমাদেরও তোমাদের দলে টানছো? বলছি তো, আমাদের গায়ের কেউ কখনো গানের কথা শোনেনি। ব্যাস, শোনো হয় ভিনদেশি যা যাবো, অত সাহস ভালো না। একবার ওই গান যদি তুমিও শোনো, তোমার অবস্থা ওই মহিমের হতে হবে। ওই সুর শুনতে গিয়ে তুমি নিজেই সমুদ্রে তলিয়ে যাও। এক সময় তোমার সাদা ফ্যাকাশে শরীরটা সমুদ্রের ঢেউে ভাসতে ভাসতে এই বাড়ি চড়ায় এসে ঠেকবে। দেহে প্রাণ নেই, শরীরে এক ফোঁটা রক্ত নেই, কেউ শুষে নিয়েছে। তাই বলছি, সময় থাকতে থাকতে এই গা ছেড়ে পালাও, পালাও, পালাও। কই গো, এসো সব, চিতায় জল ঢেলে যাও। চলো হে, চলো সব, খামোখা দেরি করে লাভ নেই। তোমরাও যাও বাপু, নিজেদের পথ দেখো, আমাদের আর জ্বালিও না। এরা তো আমাদের গ্রাহ্যই করছে না সেনাপতি মশাই, কোনো কথাই বলতে চাইছে না। কি করব আমরা এখন? এদের সঙ্গে কথা বলে আর লাভ নেই পারুল। চলো আমরা সমুদ্রের ধারে যাই, অন্য কোনো উপায় ভাবতে হবে। জেলেরা তো কিছুই বলতে চাইছে না, অথচ মনে হলো ওরা অনেক কিছুই জানে ওই সাগর রানীর দেশ সম্পর্কে। ওরা আসলে ভয় পাচ্ছে, তাই কিছু বলতে চাইছে না। তাহলে আমরা এখন কি করবো সেনাপতি মশাই? সাগর রানী দেশে যাওয়ার যদি কোনো হদিশ না ওরা দেয়, তাহলে কোন পথে এগোবো আমরা? জলের নিচে শ্বাস নেওয়ার কোনো কৌশল তো আমাদের জানা নেই। কিন্তু কিছু একটা তো উপায় খুঁজে বের করতেই হবে পারুল। এভাবে হার মেনে বসে থাকলে তো চলবে না। হ্যাঁ, কিন্তু সেই উপায় কি হলো? এটা মনে হলো যেন কেউ ছুঁয়ে দিয়ে গেল আমার পায়ের পাতা। মাতা, মাতা কিছু একটা করুন। মায়া যে বলতে বলতে আবার চুপ করে গেল। মল্লিকা ব্যাঘাত ঘটাস না। মায়ার মন অন্যদিকে চলে গেলে তখন কিন্তু আর কোনো কথা জানা যাবে না। তুই মুখে কুলু পেটে থাক। মায়া, মায়া।
কোথায় রেখেছে সেই চাঁপা ফুল তোর দিদি উর্মিমালা? কিছু দেখতে পাচ্ছিস? ভালোবাসি, খুব ভালোবাসি আমি। কাকে কাকে ভালোবাসিস তুই? খুব 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 ভালোবাসি। ভালোবাসিস? তো কাকে কাকে ভালোবাসিস মায়া? তোর দিদি উর্মিমালাকে? না না দিদি না, মুক্তা, আমার মুক্তা, মুক্তাকে ভালোবাসি আমি। ঠিক তাই, স্পষ্ট একটা হাতের স্পর্শ পেলাম আমি। সেনাপতি মশাই, একটা হাত বারবার ঢেউয়ের সঙ্গে এসে আমার পা ছুঁয়ে দিয়ে যাচ্ছে। হাত? না না, এই নির্ঘাত তোমার মনের ভুল পারো। জলের ভেতর থেকে কে এসে তোমার পায়ের পাতা ছুঁয়ে দেবে? এতটা ভুল হলো আমার? ঠিক যেমনটি রেখে এসেছিলাম তেমনটি আছে, একটুও বদলায়নি, একটুও বড় হয়নি। মুক্তা, আমার মুক্তা, আমার সেই ছোট্ট মুক্তা। মায়া, কে তখন থেকে আবল তাবল বকছিস? মুক্তা টুক্তার খবর তোর কাছ থেকে কে জানতে চেয়েছে? আমি জানতে চাই চাপা ফুল, চাপা ফুল, চাপা ফুলটা কোথায় আছে সেটা বল। আমি স্পষ্ট বুঝতে পারছি জলের ভেতর থেকে কেউ এসে বারবার আমার পায়ের পাতা ছুঁয়ে দিচ্ছে, কিন্তু সেনাপতি মশাই তো বিশ্বাসই করতে চাইছে না। আর একটা বড় ঢেউ আসছে, এবার আমাকে সতর্ক থাকতে হবে। এসব কি হচ্ছে? তোমরা তোমরা কি করছো? কি করছো আমার সঙ্গে? কি করছো তোমরা? কাজটা বন্ধ করলি তুই, সব মাটি করলি তুই। এত পরিশ্রম, এত আমার সাধনা, এত চেষ্টা, সব পণ্যশ্রম হলো। তা আমি কি করলাম? ও তো আগে থেকে অন্য কথা বলতে শুরু করে দিয়েছিল। আমি তো তুই কি করলি? তুই চিৎকার করলি কেন? তুই আমার কোনো কথা শুনলি না। তখন থেকে বলছি শান্ত হয়ে থাক, কাজের মধ্যে ব্যাঘাত ঘটাস না, কিন্তু তুই শুনলি না। আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটালি। আর এখন এখন যেটা হলো, মায়ার সম্পূর্ণভাবে সম্মোহন কেটে গেছে। এখন ওর থেকে আর কোনো কথা জানা যাবে না। তার মানে আমি এতক্ষণ সম্মোহিত ছিলাম, কিন্তু কিন্তু কেন কেন কি প্রয়োজনে আমাকে সম্মোহিত করেছিলেন তন্ত্রমাতা? আমার কাছে কি জানতে চাইছিল ওরা? কি মায়ার কাছ থেকে আর একটা কথা জানা যাবে না মানে?
জানতে তো আমাকে হবেই মাথা, না জানলে যে আমি পারুল আর রাঘবেন্দ্রকে আটকাতে পারবো না, তাই জানতে আমাকে হবে। তুমি তাহলে তখন থেকে বারবার ঢেউয়ের সাথে এসে আমার পা ছুঁয়ে যাচ্ছিলে। পারুল তাহলে ঠিকই বলছিল এতক্ষণ, আর আমি ভাবলাম ওর মনের ভুল। কে তুমি? জলের ভেতরে কি করছো? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছাড়বো না। আগে বলো তুমি কে, কোথায় থাকো? ওই জলের তলায় আমার বাড়ি, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। এই সাগরের জলের তলায় তোমার বাড়ি? জলের নিচে কারোর বাড়ি কি করে হতে পারে?